আতকাকুম, তোমাদের মধ্যে যে যত বেশি খোদাভীরু, যে যত বেশি খোদাভীরু, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি রয়েছে, সে আল্লাহ তাআলার নিকটে আকরাম, বেশি সম্মানিত। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফস, যে প্রত্যেক ব্যক্তি যেন দৃষ্টি করে, নজর দেয়, দেখে, মা কদ্দামাত লিআনফুসিকুম, যে তারা নিজেদের জন্য আগামী জীবনের জন্য কি অগ্রে পেশ করেছে, কি আমল করেছে, কি দান খয়রাত করেছে। কারণ মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, দুনিয়াতে যে যতটুকু কল্যাণজনক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলার নিকটে তা পাবে। এজন্য আল্লাহ বললেন যে তারা চিন্তা করুক যে কি অগ্রে পেশ করেছে। আর আবার বলছে ওয়াত্তাকুল্লাহ, আবার বলছে তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কৃত কর্ম সম্পর্কে, তোমাদের কাজ কর্ম সম্পর্কে যথেষ্ট খবর রাখে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়ো না যারা নিজেদেরকে ভুলে যায়, যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়। নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, এর ফলে আল্লাহ তাআলা তাদেরকে নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। যখন তারা আল্লাহকে ভুলে গেছে, তখন আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। মানে তারা আল্লাহ তাআলা স্মরণ থেকে উদাসীন, নিজেদের জীবনের উদ্দেশ্য তারা জানে না, এগুলি তারা হিসাব করে না। এইভাবে চলতে চলতে আল্লাহ বলেন, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো পাপাচার। যারা পাপের কাজে যুক্ত থাকবে, কিয়ামতের ময়দানে তাদের জীবনের সমস্ত হাকিকত, বাস্তবতা যখন খুলে যাবে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, এমনকি চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন নিজেদের কোনো কিছুই মনে হবে না, নিজের কোনো কিছুই আপন থাকবে না। শুধুমাত্র যারা প্রশান্ত আত্মা নিয়ে, প্রশান্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, এই আত্মা তার জন্য উপকারে আসবে। এজন্য আমাদের চিন্তা করা দরকার, আমাদের জীবনটাকে কোন কাজে ব্যয় করতেছি। আমাদের জীবন তো বরফের মতো করে যাচ্ছে। একটা মানুষ একটা বরফ বিক্রি করতে গেছে বাজারে, কিন্তু সারাদিন ধরে থাকলো, সারাদিন বিক্রি হলো না। বিক্রি না হওয়ার কারণে সারাদিন যাওয়ার পরে বরফ গলে গেছে। সন্ধ্যায় যখন বাড়ি ফিরে, হাতে বাজার নাই, নিজেরও মন খারাপ, বাড়িতে বউ আছে, বউয়েরও মন খারাপ, কারণ বাজার নিয়ে আসতে পারে নাই। ঠিক আমাদের জীবন পার হয়ে যাচ্ছে। যখন আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আমাদের যখন কোনো আমল থাকবে না, তখন আল্লাহ তাআলার সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমাদেরকে লজ্জিত হতে হবে। আমাদের জীবনের মূল্য কত পরিমাণ! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে তাসবিহাতের ফজিলত বয়ান করে বলেছেন। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি শুধু বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই কথা বলার কারণে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে পুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করা হয়। যেই খেজুর গাছ এত বড় হয় যে 100 বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়িয়াও তার ছায়া আশ্বাস করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললেই ওই সব আল্লাহ কাছে দান করে। তাহলে জীবনের কত দাম! মুসলিম শরীফে বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কোন ব্যক্তি যখন বলে আলহামদুলিল্লাহ, এই শব্দটা বলতে 1 সেকেন্ড সময় লেগেছে। এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা এত বড় যে আসমান জমিনের সব কিছু দিয়েও ভর্তি হবে না। যে এই পাল্লা সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। এরপরে নবীজি বলেন
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুই তাসবিহ পড়ার কারণে আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে পুরা ফাঁকা স্থানটাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভর্তি করে দেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চার তাসবিহ যে ব্যক্তি বলবে, নবীজি বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহ, যে এই চার কালিমা আল্লাহ তাআলার নিকটে অনেক প্রিয়, যে যারা এগুলো বলবে তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা গাছ রোপণ করবেন। অনুরূপ ভাবে যে ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলায় 100 বার পড়বে সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এই যে তাসবিহগুলো পড়তেছে, এই তাসবিহগুলো পড়ার কারণে নবীজি বলেন ওই ব্যক্তি যদি 100 ঘোড়া লাগাম সহ গদি সহ জিহাদের ময়দানে মুজাহিদের জন্য দান করত, তার কি পরিমাণ সওয়াব হইত। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকাল সন্ধ্যা এই আমল করার কারণে ঠিক অনুরূপ সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যে মানুষের জীবনের দাম, যে একটা সুবহানাল্লাহ বলতে কত সময় লাগে, অথচ কত ভাই দোকানের পারে বসে আছে, নামাজ চলতেছে, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর আমি ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য জমিন এগুলোর মধ্যে কল্যাণ খুঁজতেছি। তার মানে আমার অন্তর নিফাকে ভরপুর হয়ে গেছে, যে মুয়াজ্জিন আযান দেয় কল্যাণের দিকে যাওয়ার জন্য, আমি জমিনের দিকে যাই, তার মানে আমার মধ্যে মুসলমানের কোনো মুসলমানিত্ব নাই। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर क्यों दिन पर चलते नहीं। যে আমরা মুসলমান কিন্তু আমার মধ্যে কোনো মুসলমানিত্ব নাই। যে যদি মুসলমানিত্ব থাকতো তাহলে আমরা দিন অনুযায়ী চলি না কেন? আমাদের বিবাহ শাদী হয়, মুসলমানের বিবাহ শাদীর মধ্যে 3 দিন থাকি বক্স বাজে, সেখানে গুনাহের আড্ডা, এমন এমন গান বাজে যেই গানটা একজন স্বামী স্ত্রী ছাড়া ভাই বোনও শুনতে পারে না, শোনার উপযুক্ত থাকে না। কিন্তু মুসলমানের বিবাহ, সেখানে পর্যন্ত তারা হারামের মধ্যে লিপ্ত, বিভিন্ন হারাম কাজে আমরা লিপ্ত। এমনকি নামাজ পড়তেছি, হজ করতেছি, অন্যের হক নষ্ট করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, অন্যের আয় ফেলতেছি। অথচ হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যে ব্যক্তি জুলমান অন্যায় ভাবে কারো 1 বিঘত জমি দখল করে নিবে, তুফিকালহু ইয়াউমাল কিয়ামাতি 70 আরদিন, কিয়ামতের ময়দানে তাকে 7 তবক জমিন গলার মধ্যে ঝুলিয়ে দেবে। বলুন নাউযুবিল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে তাকে 7 তবক জমিন কোদাল দিয়ে খুঁড়তে বলা হবে, তুমি খুঁড়তে থাকো, খুঁড়তেই থাকো। বলেন তো 7 তবক জমিন তার পক্ষে খোঁড়া সম্ভব? কোনদিন সম্ভব না। তাহলে এই ব্যক্তি কোনদিন 7 তবক জমিন খুঁড়তে পারবে না, তাহলে কিয়ামত পর্যন্ত, এবং তারপরে তাকে ওই জাহান্নামের মধ্যে, এই আযাবের মধ্যেই থাকতে হবে। তাহলে আমি এই জায়গা জমি দখল করে নিয়ে তাদের জন্য রাখতেছি, আমার সন্তান, আমার ছেলে, আমার বউ, তারা আমার জন্য আপন হবে? আমি মারা গেলে তারা কতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবে? কিয়ামতের ময়দানে আমার আমল না থাকলে আমার বউ কাছে আসবে না, আমার ভাই থাকবে না, আমার আপন ছেলেও থাকবে না। আল্লাহ বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। স্ত্রী পলায়ন করবে, ভাই পলায়ন করবে, ছেলে মায়ের থেকে পলায়ন করবে। যে যদি দেখা হয়ে যায়, যদি একটা সওয়াব চেয়ে যায়, তাহলে যতক্ষণ কুল্লু মৃইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেক ব্যক্তি নিজেদের অবস্থা নিয়ে নফসি নফসি করতে থাকবে। তাহলে আমি আমার জন্য যা কিছু করতেছি, হালাল না করে, হারাম ভাবে উপার্জন করে কাদের জন্য রাখতেছি? আর আমার এই পেটটা ভর্তি করার জন্য এত লাগে, নিজের বাড়তি
মানুষের জমি দখল করার দরকার আছে? এত লাগে আপনার পেটে, কিয়ামতের ময়দানে আপনার পেট এরকম গুলির মতো করে আল্লাহ দিবেন। আর নবীজি বলেছেন, লা ইয়ামলাউ জাওফুহু ইল্লা তুরাব, যে আজকে দুনিয়ার মধ্যে লাউ কানা ওয়াদিয়াম মিন যাহাবিন, আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে যদি স্বর্ণের দুটি ময়দান দান করে, লাবতাগা সালিসা, সে তৃতীয়টা অনুসন্ধান করবে, তৃতীয়টা চাবে, তার জমি তার কোনোদিন তার পেট ভরবে না। নবীজি বলেন যে কবরের মাটি তার চোখে না পড়া পর্যন্ত, কবরের মাটি তার পেটে না পড়া পর্যন্ত তার কোনোদিন চক্ষু ভর্তি হবে না। এজন্য আমাদের চিন্তা করার দরকার আছে। সময় খুবই কম, যতটুকু সময় নির্ধারণ করেছেন সেই সময় অনুযায়ী শেষ করাটা ওটাই উচিত। তো আমি একটা শুধু হাদিস অনুবাদ করে শেষ করে দিচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে চারটা বিষয় জিজ্ঞাসা করবে। এই জিজ্ঞাসার উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম কেউ সামনে আগাইতে পারবে না। এক নম্বর হলো হাত্তা ইউসালা আন আমরিহি ফিনা আফনা, তোমার 60-70 বছরের জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তুমি যে জ্ঞান অর্জন করেছো এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো, মিন আইনা ইকতাওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আর এই যে সম্পদ অর্জন করেছো, জমি জমা করেছো, এগুলো কিভাবে উপার্জন করেছো আর কোন খাতে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো, ওয়ান জিসমিহি ফিমা আবলা, এবং তোমাকে যে শরীর দেয়া হয়েছে এই শরীরকে তুমি কোন কাজে ব্যয় করেছো, আল্লাহর কাজে কতটুকু দিয়েছো, জমিনের কাজে কতটুকু দিয়েছো, দুনিয়ার কাজে কতটুকু দিয়েছো। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, যে যতক্ষণ পর্যন্ত কোন বান্দা এই উত্তরগুলো দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে আগাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার বাস্তবতা বুঝে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।